বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর সেটাও নাকি দেখতে দেখতে চলে আসলো। আর বাকি মাত্র 15টা দিন। কেউ বলবে? হ্যাঁ। তাই আমি, দিশা আর দিশার একটা অফিসের বন্ধু, আমরা যাচ্ছি হচ্ছে কুমোরটুলি। হ্যাঁ, এখন আমরা দুজনই আছি। দিশার বন্ধু সোহিনী আমাদের জয়েন করবে হচ্ছে দমদম মেট্রো স্টেশন থেকে। এই যে সোহিনী। আমি মনীন্দ্র কলেজে পড়তাম, তো তখন থেকেই কুমোরটুলি যাওয়ার একটা ক্রেজ তৈরি হয়েছিল। কুমোরটুলি, বাগবাজার ঘাট, কুমোরটুলি ঘাট, আহিরিটোলা, এইগুলো ঘুরতে না ভীষণ ভালো লাগতো। মাঝে মধ্যে কলেজ বাঙ্ক করতাম, যেতাম, মজা আসতো। তো তখন থেকেই কুমোরটুলির প্রতি একটা টান। তখন থেকেই পুজোর সময় প্রত্যেকটা বছর কুমোরটুলিতে যাওয়া, ঠাকুর বানানো দেখা ভীষণ ভালো লাগে, ভীষণ। তো সেরকম বিয়ের পরেও সেইটা বজায় রয়েছে আমার। কিন্তু হ্যাঁ, সবসময় যাওয়া হয় না, বাট পুজোর আগেটা অবশ্যই যাই। দেখো, এখানে ঢুকেই কেমন মনে হচ্ছে না যে পুজো 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 একটা ভাব। তবে হ্যাঁ, এখন যেরকম মডেল আর ফটোগ্রাফারদের একটা চাপ তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটাতে, শুধু আমার ভিডিও বলে নয়, ফেসবুকের সব ভিডিওতেই তোমরা এখন দেখতে পাও, সেটা কিন্তু সেই সময় ছিল না। তাই এত ফটোগ্রাফার আর মডেলের মাঝে একটু লজ্জাই লাগছিল আমাদের। তো যাই হোক, সবশেষে একটু ঘাটে গিয়ে বসলাম। এত সুন্দর লাগছিল, তুমি দেখো, এই সানসেটটা ভীষণ ভালো লাগছিল। তারপর তিনজনে তিনটে লেবু চা খেয়ে সন্ধেটা ঘাটে এনজয় করে চললাম হচ্ছে বাড়ির পথে। আর যেতে যেতে এই দেখো কুমোরটুলি সার্বজনীন, কাজ দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের ডগেস ভাই শুয়ে রয়েছে হচ্ছে একটা ভ্যানের উপরে, আর এখানে ওরা ফুচকা খাচ্ছিল, আমি খাইনি। আর এইটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। ভীষণ সুন্দর, সামনে থেকে যখন দেখেছিলাম না, পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, এত সুন্দর। তো যাই হোক না কেন, এই দেখো খুঁটি পোঁতা শুরু হয়ে গেছে, রাস্তার ধারে সবাই লাইন দিয়ে ছবি, মানে ঠাকুর দেখবে বলে। তো যাই হোক, পুজোর আর কিছুদিনই বাকি। সবাই ভালো থেকো কিন্তু।